বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই। বিএনপির ভিতরে কোনো বিভেদ নাই। বিভেদ ওয়ার্কার্স পার্টি এবং বিএনপির মধ্যে। বিএনপি যারা করেন তারা কখনই জনাব তারেক রহমান সাহেবের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীর গায়ে হাত তুলতে পারেন না। সত্যি কিনা ভাই? কিন্তু আমরা কি দেখলাম, যে নেতা সার্বক্ষণিক ভাবে মানুষ জেলে যাওয়ার পরে তার পরিবার এবং জেলে যাওয়ার পরে সমস্ত খরচ খরচা বহন করেছিলেন সেই আমাদের নেতা তারেক রহমান সাহেবের আস্থাভাজন, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া সাহেব এখানে আছেন, উপস্থিত আছেন গলন্দ পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, গলন্দ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা বিএনপি। আজকে একবার আমি বলেছিলাম, আমার আহ্বায়ক সাহেব মনে খারাপ করেছিলেন যে পৃথিবীর ভিতরে সবচাইতে বয়োজ্যেষ্ঠ আহ্বায়ক কমিটি কেন? অযোগ্যতার কারণে কিন্তু না। জনাব তারেক রহমান সাহেব ওনাকে এত পছন্দ করেন যেই কারণে সারা দেশে সমস্ত জেলার কমিটি রদবদল হলো। রাজবাড়ী আহ্বায়ক কমিটি কিন্তু 3 টার্ম, পূর্ণাঙ্গ কমিটি 3 টার্ম উনি পূর্ণ করলেন। সবাই ওনার জন্য জোরে একটু হাততালি দিবেন দয়া করে। বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই। বিএনপির ভিতরে কোনো বিভেদ নাই। বিভেদ ওয়ার্কার্স পার্টি এবং বিএনপির মধ্যে। বিএনপি যারা করেন তারা কখনই জনাব তারেক রহমান সাহেবের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীর গায়ে হাত তুলতে পারেন না। সত্যি কিনা ভাই? কিন্তু আমরা কি দেখলাম, আজকে বিভিন্ন জায়গায় বিএনপির মিটিংয়ে যারা হামলা করছেন তারা আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টি মিলে কিন্তু হামলা করছে। সেখানে কিন্তু বিএনপির কোন লোক নাই। আজকে এইদের থেকে মা বোনদেরকে, ভাই বোনদেরকে আমাদের গ্রামে গঞ্জে কিন্তু বোঝাতে হবে। আজকে ওনারা কি লেখেন, সাবেক মাননীয় সংসদ সদস্য, সাবেক তো আলহাজ কেরামত কাজী সাহেব ছিলেন। সাবেক কি, উনি 17 বছর আগে ওয়ার্কার্স পার্টির থেকে এসে ভাওতা দিয়ে বিএনপির অর্জিত ধান উনি পরিষ্কার করে গেছেন।